প্রণাম চরণে। এসো এসো বাবা, তুমি আমাকে প্রণাম করে অপরাধী করো না। হ্যাঁ এসো মা সীতা আর ঠাকুর লক্ষণ, এসো এসো সকলে। আমরা আর বানরগণ তোমরাও এসো, তোমরা সকলে তোমাদের বসবার উপযুক্ত জায়গা আমি ঠিক রেখেছি। ওই যে আম্রকুঞ্জ, আর ওখানে আরো অনেক ফলের বাগান আছে, ওখানে তোমরা সেই ফলমূল আহার করো। তারপর আমার অন্নপূর্ণাকে আহ্বান করা আছে, মা দেবী অন্নপূর্ণা আমার রন্ধনাগারে, তিনি রন্ধন কার্য চালিয়ে যাচ্ছে। আর রন্ধন সমাপন হলে আবার তোমাদের ভালো করে ভোজনের ব্যবস্থা করব, তাও ব্যবস্থা আমি রেখেছি বাবা। এদিকে রাম লক্ষণ সীতামাকে অভ্যর্থনা করছে মুনি ভরদ্বাজ, আর এখানে হনুমান আদি বানর ভল্লুকগণ লপ লাভ ঝপ ঝাপ করে যেখানে যত গাছ ছিল ফলের বাগান, সব যেন যেন মুড়ে মুড়কে একবারে গাছপালা যেন উলট পালট করে দিচ্ছে। আর ফল খাচ্ছে, একটা যদি ফল খায় পাঁচটা নষ্ট করে। আর ডাল থেকে ডাল ঝুলে ওই কোনো ফল পারছে, আর আবার ডালটাকে ভেঙে দিচ্ছে। এইভাবে গাছপালা মুড়ামুড়ি। মুনিবর বললেন, এই 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 বানরগণ, বাবারা শোনো শোনো, এইভাবে আমার ফলের বাগান নষ্ট করছো কেন? আরে ফলের বাগানটা নষ্ট করছো কেন? ফলের বাগান এইভাবে নষ্ট করছো কেন? আহা হা, এভাবে নষ্ট করতে নেই, এভাবে কেন? ফল খাও, ফলের বাগান নষ্ট করো না। বাবা ঠাকুর শুনুন শুনুন, আমরা বানর জাতি, আমরা যে গাছের ফল খাই সেই গাছের ডাল ভেঙে মোড়কে দিয়েই চলে যায়, এটা আমাদের ধর্ম। আমরা শাখা মৃগ, তাই এক নাম আমাদের, কারণ শাখায় শাখায় গাছে পালায় আমরা দৌড়া দৌড়ি করতে সক্ষম। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমরা আচ্ছা তোমরা যেমন পারো তোমরা ফলমূল খাও, ঠিক আছে। এইভাবে যখন রান্না বাড়ি যখন সম্পূর্ণ হয়েছি, ঋষিবর সকলকে ডাকলেন, এই এই শোনো শোনো, এই বানরগণ তোমরা এদিকে আসো। এই যে তোমাদের জন্য তৈল রেখে গেলাম, তৈল মর্দন করো, ঠিক আছে? তৈল মর্দন করে স্নান আদি করো। এইবারে আহারের মানে ভোজনের ব্যবস্থা হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই বলে যখন তৈল মর্দন, বানরগণ এর মুখে একবার তাকায়, তার মুখের দিকে একবার করে তাকায়। তৈল মর্দন, এই কি বললো বলতো? আরে ঋষিবর কি বলে গেলেন? এটা তো খেতে বলে গেল, মানে আমরা তো এখানে খেতেই এসেছি, যা দেবে তাই খাবো, তাই তো? হ্যাঁ। এই বলে সেই তৈল মর্দন ভাষাটা না বুঝতে পেরে সেই তেলটা একটু একটু করে ভাগ করে খেয়ে নিল। হ্যাঁ, গিলে খেয়ে নিল। যেই খেয়ে নিল কয়েকটি বানর, সেই তৈল তারা ভোজন করিল, সঙ্গে সঙ্গে ওয়াক ওয়াক করে বমি আরম্ভিল। ঋষিবর ছুটে এলেন, এই আরে তোমরা বমি করছো কেন? বেশি করে ফল খেয়ে ফেলেছো না বিষাক্ত ফল খেয়েছো? বলো বমি করছো কেন? বাবা ওই যে কি দিয়ে গিয়েছিলেন? ও আমরা কি খেতে দিয়ে গিয়েছিলেন? বোধ হয় এতে বিষ মিশানো আছে। বুঝতে পেরেছি বাবা, হ্যাঁ রাক্ষসের কোন গুপ্তচর এখানে আছে, ওতে বিষ দিয়ে গিয়েছে। ওই বিষ আমরা খেয়ে আমাদের বমি শুরু হয়ে গেছে, বোধ হয় আমরা মারা যাবো। বাবা দেখো, তোমরা খেয়ে ফেলেছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আপনি তো বলে গেলেন তৈল মর্দন করো, তো খাওয়া। আরে খাওয়া নয়, মানে তোমরা মাখো, তেল মেখে স্নান করে এসো, ভোজনের আসনে বসবে। ও বাবা, এটা মানে মর্দন মানে মাখা, গায়ে মাখতে বলছিলে? গায়ে মুখে ভালো করে মেখে তোমরা স্নান করে আসবে, ভোজনের আসনে বসবে, ভোজন করবে। ওরে বাবা, আমরা তো বুঝতে পারিনি সাধু বাবা। যাও যাও স্নান করে এসো। স্নান করে এলো, তারপরে ভোজন আসনে বসে পড়লো, ভোজন আসনে বসে পড়ল। এদিকে মা